হাতে খুশি না, আমার ফুল চাই, হাতে প্রচুর খাটনি। ইনারগুলো বেশ পাতলা পাতলা, বল ইনারগুলো পরে আরাম আছে। সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ব্লগটা আমি এখান দিয়েই শুরু করলাম। তোমরা তো জানো আমার অভ্যাসটা, দুদিন ধরে আকাশ মেঘলা, বৃষ্টি ফিষ্টি হয়েছে বলে কাছাকাছি হয়নি। তো আজকে তোমরা তো জানো কালকে কেমন মাথা ঠাথা ব্যথা করছিল, তারপরেও কিন্তু আজকে সেই ব্যথা, মাথা ব্যথা কমলেও গা হাত পা ব্যথা যথেষ্টই ছিল। তারপরে এগুলো না কাচলেই নয়, তো যেমন অভ্যাস সেরকম কেচেই নিলাম। আর আমাকে দেখেছো আজকে পুরো একটা অন্যরকম, মানে আমি নিজেই জানি না যে আমি কিভাবে আজকে ছিলাম। সকালবেলা উঠে ওয়াশরুমে গেছে, ওই যে ওয়াশরুমে এগুলো রেখে দেই আমি কাচবো বলে, যেহেতু এগুলো দুদিনের, আমার গাটা একেবারে শিশির করছিল, তার জন্য কেচে নিলাম। আর আমি আজকে দেখো পুরো বদ্ধ একটা পাগল, না ঠিকঠাক মতো কাপড়টা রেডি করা আছে না, মানে জাস্ট যাই হোক বাদ দাও। এই কাছাকাছি গুলো হয়ে গেল, আর শুধু বলছি যে যেন বৃষ্টি না হয়, বৃষ্টি না হয়, অন্তত জলটা ঝরে যায়। ওইদিকে আমার দিদির মেয়ের আজকে ছুটি, উনিও একেবারে সম পরিমাণে কাছাকাছি শুরু করেছে। আর এদিকে আমাকে শুধু বলে যাচ্ছে আমি কোথায় মেলবো, আমি কোথায় মেলবো। আমি বললাম তুমি তোমার দিকে মেলো, আমি আমার দিকে মেলি, কারণ আজকে কোনো রকম ভাবে ছাড়া যাবে না। আর এই দেখো আমার মিনি একদম টান টান হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর দাদা ভাই বাজার থেকে কি কি এনেছে দেখো, বুঝতে পারছো এগুলো কারা খায়। কাঁচা কলা, ধনে পাতা, হচ্ছে দাদা ভাইয়ের পেটের প্রবলেম চলছে, সেই জন্য এগুলো এনেছে। তো আমি এই যে কাঁচা কলা, তারপরে হচ্ছে থানকুনি পাতা, এগুলো দিয়ে দাদা ভাইকে একটু হালকা পালকা রান্না করে দিলাম। কিন্তু আমার ছেলে তো সব খাওয়ার পাত্রই না, ওনার ওই যে মাংস কষা, মুসুরির ডাল আর এগুলো উনি খাবেন। আর আমার তো একদমই খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা নেই। তারপরেও আমি ভাবলাম যে না, কিছু তো খেতে হবে। তো দাদা ভাইয়ের মতো ওগুলো দিয়ে আমি এক মুঠো ভাত খেয়ে নিলাম। ঘুম থেকে উঠলাম সন্ধ্যেবেলা উঠে এই যে ঝুড়ি ভাজা মুড়ি, আমার হচ্ছে দুধ চা, দাদার লাল চা। দাদা ভাই কাজের সাইড দিয়ে এলো, দাদা ভাইয়ের শরীরটাও ভালো না। তারপরে দুজন বসে বসে ভাবলাম, আর আমার এখন একটু বেশ ভালো লাগছিল, সবে ক্যামেরাটা অন করেছিলাম জানো তো, সন্ধ্যের সেই সকালবেলা একটু শুট করার পরে। আর এই যে তার সকাল থেকে কোনো রিলস ভিডিও তোমরা তো দেখেছো, কোনো কিছুই পোস্ট করা হয়নি। তো এখন একটু ভালো লাগছিল বলে ক্যামেরাটা অন করলাম। আর আমার রাজপুত্র গেছে কলেজে, দুদিন ধরে ওনার কি হয়েছে জানি না, বেশ রাত করে ফিরছে। এটা নিয়ে আবার আমাকে তদন্ত কমিশন বসাতে হবে। আমার সামনেই বসে রয়েছে, বসে বসে হাসছে। অ্যাকচুয়ালি ওদের কলেজে কি প্রোগ্রাম চলছে, আবার যাদবপুর ইউনিভার্সিটিতে। আর বলো না, বড় হয়ে গেছে, লম্বা ঠ্যাং হয়ে গেছে, আমি আর কি করব বলো। তারপরে রাতের বেলা আমার রান্না করার ব্যাপার ছিল, মুসুরির ডাল করলাম আর আলুটা এইভাবে ভাজলাম। আমার ছেলে খালি বলে। আর দুপুরের এটা ছিল। রাত্রিরে সত্যি কথা বলতে আমি দুপুরের তরকারিটা দিয়েই ভাত খেলাম, শুক্তো টাইপের। বলতে বলতে আমার রাজপুত্র বাড়ি চলে এসছে, এখন ঘড়িতে প্রায় 10:35 বাজে। উনি বাড়ি চলে এসছেন। উনি বারবার আমাকে ভিডিও কলে দেখাচ্ছে কলেজে আছে, কলেজে প্রোগ্রাম হচ্ছে। তো বন্ধুরা, উনি এসছেন, ওনাকে খাবার দাবার দেই। তো শুভরাত্রি, রাতটা সবার যেন ভালোভাবে কাটে, আর আমি যেন কালকে সকাল থেকে ভালোভাবে ভিডিও দিতে পারি। ভিডিও না দিলে কতটা যে ক্ষতি হয়, কতটা রিচ ডাউন হয় বোঝা সত্ত্বেও যখন ভিডিও না দেয়া হয়, আশা রাখি তোমরা সবাই বুঝতে পারো যে কতটা কষ্ট হলে একজন কন্টেন্ট ক্রিয়েটার এই ধরনের কাজ করে। সো টাটা, গুড নাইট।